কাঁঠালটাকে কেটে নিয়েছি, এখন এটাকে সিদ্ধ করব। কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। জিরা পেস্ট, কাঁচামরিচ, টমেটো, টমেটো পেস্ট, বাদাম, টক দই, সয়া সস, পরিমাণ মতো লবণ। প্যানের মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে, এখন তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা ঢেলে দিই। কাঁচামরিচ পেস্ট, টমেটো পেস্ট, আদা পেস্ট। মশলাটা একটু হয়ে আসার পর আমি টক দইগুলো দিয়ে দিচ্ছি। জায়ফল, জয়ত্রী বাটা, সাথে গোলমরিচ। আমি এই কড়াইতে কিছুটা তেল ঢেলে নেব। মশলা মেখে রাখা কাঁঠালগুলো এখন ভেজে নেব। হিং মিশিয়ে নেই, চালগুলো ছেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চাউলের সাথে আমি এখন কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। কাঁঠালগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি আরেকটা পাত্রে তুলে নেব। কাঁঠালটাকে রান্না করার জন্য এবার আমি এই কড়াইতে তেল এবং তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এই পাত্রটির মধ্যে আমি সকল ধরনের মশলা মিশিয়ে নিচ্ছি। একটু বাদাম, আদা, কাঁচামরিচ, টমেটো, জিরা, জয়ত্রী, জায়ফল এবং টক দই। তেলটা আমার হয়ে গেছে, গরম হয়ে গেছে, এখন এগুলো মশলাগুলো ছেড়ে দিতে হবে। হিং দিয়ে দিচ্ছি। চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি পানি অ্যাড করে দেব। এখানে আমার মশলাগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি আসছি ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। যেহেতু আমি কাঁঠালগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে লবণ অ্যাড করে দেব। খানিকটা গরুর দুধ আমি এখানেও অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। কিছুটা গরুর দুধ দিয়ে দিই, তাহলে ভালো টেস্ট হবে। খানিকটা চিনি দিয়ে দিই। কাঁঠালগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলো এখন এই যে চালের সাথে মিক্স করে দেব।
সয়া সস দিয়ে দিই একটু, সর্বশেষ খানিকটা ঘি অ্যাড করে দিই, কিছুটা মালাই। অবশেষে আমার বিরিয়ানিটি রেডি হয়ে গেছে। এখন প্লেটে সার্ভ করার জন্য পুরোপুরি প্রস্তুত।